দক্ষিণ এশিয়ায় নিজেকে বড় ভাই দাবি করলেও বৈশ্বিক পরিসরে প্রভাব বিস্তারে তেমন সুবিধা করতে পারেনি ভারত। একমাত্র তাজিকিস্তানে থাকা নিজেদের সামরিক ঘাঁটিরও নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে নয়াদিল্লি। এর ফলে কার্যত মোদির দেশ বৈশ্বিক সামরিক সক্ষমতায় আরও দুর্বল হয়ে পড়েছে। রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক থাকা ভারত কিছুদিন আগে চীনের সঙ্গে দ্বন্দ্ব মিটিয়ে আবারও কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে, চালু হয় ফ্লাইট চলাচলও। তবে এত কিছুর পরেও মধ্য এশিয়াতে ভারত যেন নিজেদের সামরিক শক্তিমত্তা বৃদ্ধি করতে না পারে, এজন্য চীন ও রাশিয়া নয়াদিল্লির গলায় বেড়ি পরিয়ে দিয়েছে। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। সোভিয়েত আমলে তাজিকিস্তানের রাজধানী দুশানবের কাছাকাছি নির্মিত আইনি বিমান ঘাঁটিটি সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর অচল হয়ে পড়ে। পরবর্তীতে 2002 সালে দ্বিপাক্ষিক চুক্তির মাধ্যমে ভারত ঘাঁটিটি সংস্কারের উদ্যোগ নেয় এবং $8 কোটি বিনিয়োগ করে ঘাঁটিটি আধুনিক করে গড়ে তোলে। এই ঘাঁটি থেকে ভারত সহজেই চীন, পাকিস্তান, আফগানিস্তান ও রাশিয়ার ওপর নজরদারি চালাতে পারত। কিন্তু সেই সুযোগটি এবার কেড়ে নিয়েছে চীন ও রাশিয়া। দুই পরাশক্তিধর দেশের চাপে পড়ে এই ঘাঁটি থেকে গোপনে ভারত তাদের সেনাবাহিনী সরিয়ে নিয়েছে। ভারতীয় দৈনিক দ্য ইন্ডিয়া এক্সপ্রেসের এক প্রতিবেদনে এমন চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। সরকারি ব্যাখ্যায় বলা হয়েছে, তাজিকিস্তানের সঙ্গে সীমিত দ্বিপাক্ষিক সহযোগিতার অংশ হিসেবে আইনি ঘাঁটিটি পরিচালনা করে আসছিল ভারত। কিন্তু এই চুক্তির মেয়াদ 2022 সালে শেষ হওয়ার পর ভারত আনুষ্ঠানিকভাবে ঘাঁটিটি তাজিক সরকারের কাছে হস্তান্তর করে। তবে কূটনৈতিক সূত্রগুলো সরকারি দাবির সঙ্গে দ্বিমত পোষণ করে জানায়, রাশিয়া ও চীনের ক্রমবর্ধমান চাপের মধ্যে পড়ে ভারতের সঙ্গে নতুন করে চুক্তিতে রাজি হয়নি তাজিকিস্তান। এরপরই ভারত ধীরে ধীরে নিজেদের কর্মী ও সরঞ্জাম সরিয়ে নেয় এবং পুরো প্রক্রিয়াটি অত্যন্ত নীরবে সম্পন্ন হয়। বিশ্লেষকরা বলছেন, আইনি বিমান ঘাঁটি থেকে সৈন্য ও সামরিক সরঞ্জাম প্রত্যাহার করে নেওয়াটা ভারতের কৌশলগত শক্তি হ্রাসের ইঙ্গিত। এতে এই অঞ্চলে চীন ও রাশিয়ার ক্রমবর্ধমান প্রভাব মোকাবেলায় ভারতের সক্ষমতা সীমিত হয়ে পড়বে। মাহমুদুর রহমান সিয়াম, কালবেলা।